হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। চলো, আমার বইয়ের যে প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্বটা আছে, আমি তোমাদেরকে 1 থেকে 53 নম্বর পেজটা পর্যন্ত করেছিলাম। চলো, আজকে তোমাদেরকে 54 নম্বর পেজটা পর্যন্ত আমি সলভ করে দেবো, ঠিক আছে? তো চলো, কী আছে দেখো, সবগুলোই চলে গেলে রইল বা কটি, ঠিক আছে? তাহলে কী আছে দেখি। দেখো, এখানে দেখো দুটো, মানে একটা মেয়ে একটা ছেলে, দেখো ঘুড়ি উড়াচ্ছে, ঠিক আছে? তাহলে কটা ঘুড়ি আছে? দুটো ঘুড়ি উড়ছে। তাহলে দেখো, দুটো ঘুড়ি দেখো এরা কী হচ্ছে, কেটে গেল। তাহলে কটা ঘুড়ি কেটে গেছে? দুটো ঘুড়ি কেটে গেছে, দেখো দুটোই উড়ে চলে গেছে। তাহলে হাতে নেই, একটাও হাতে নেই। তাহলে কী হবে? 2 আর 2 শূন্য। তাহলে 2 আর 2, তাহলে বিয়োগ করলে কত হবে? শূন্য হবে, ঠিক আছে? যেহেতু দেখো দুটো হাতে ছিল, দুটো উড়ে গেল, তাহলে শূন্য হইলো। হাতে আর কিছুই নেই, তার মানে শূন্য। ঠিক একই রকমভাবে দেখো কতগুলো চড়াই আছে, দেখো 7টি চড়াই আছে। তো 7টির মধ্যে দেখো 7টিই দেখো সবগুলোই দেখো উড়ে গেছে, তারপর 7টিই উড়ে গেল। তো রইল না বসে একটাও, তাহলে একটা বসে রইল না, তার মানে শূন্যটা, ঠিক আছে? চলো, এবার দেখো কতগুলো টমেটো আছে। 8টি টমেটো আছে, ঠিক আছে? 8টি টমেটো ছিল, 8টি দেখো নেট থেকে পড়ে গেছে, তাহলে ব্যাগ থেকে পড়ে গেছে, তাহলে ব্যাগে একটাও নেই, তাহলে কটা করে রইল? শূন্য। তাহলে কী বলছে? দুটো থেকে দুটো নিয়ে নিলেও হয় শূন্য, যেমন 2 করলে হয় শূন্য। 7টি থেকে 7টি নিয়ে নিলেও হয় শূন্য, যেমন 7 - 7 সমান শূন্য। 8টি থেকে 8টি নিয়ে নিয়েও হয় 8 - 8 হয় শূন্য, ঠিক আছে? চলো, 155 নম্বর পৃষ্ঠাটা সলভ করি। কী বলছে? লেটস সে অ্যান্ড ডু, মানে চলো বলি এবং পড়ি। দেখো, শো মি 5 ফিঙ্গার, লেট মি সি। দেখো বলছে 5টা ফিঙ্গার আমাকে দেখাও, ঠিক আছে? শো মি 4 ফিঙ্গার, টাচ ইউর নোজ। 4টি দেখো, শো মি মানে দেখাও আমাকে 4টে আঙুল এবং টাচ করো তোমার নি মানে জানো তো হাঁটু, ঠিক আছে? 4টে আঙুল মানে 4টে আঙুল আমাকে দেখাও এবং টাচ করো তোমার হাঁটু। শো মি 3 ফিঙ্গার, টাচ ইউর নোজ। দেখো বলছে দেখাও আমাকে 3টে আঙুল এবং টাচ করো তোমার নোজ। সেই আঙুলগুলো দিয়ে 3টে আঙুল দিয়ে নোজকে টাচ করতে বলছে, ঠিক আছে? এবার বলছে শো মি 2 ফিঙ্গার, টাচ ইউর টোজ। তাই কী বলছে? আমাকে 2টো আঙুল দেখাও এবং টাচ করো তোমার, কী বলছে, টোজ, তুমি বলছে পায়ের আঙুল, ঠিক আছে? শো মি 1 ফিঙ্গার, লেট মি সি। এবং দেখাও আমাকে একটা তোমার ফিঙ্গার, যে উইথ ইজ ফিঙ্গার পয়েন্ট টু মি, মানে যে পয়েন্টগুলো উদ্দেশ্য করে যেটা বলে সেটা দেখাচ্ছে পয়েন্ট টু মি, ঠিক আছে? বুঝতে পারলে? তো এটা কী হচ্ছে, তোমাদের স্যারের যে তোমাদের ক্লাসের রুমে কোনো স্যার থাকবে বা কোনো ম্যাম থাকবে, তাকে সেই ম্যামকে তোমাদের কীভাবে করে এগুলোকে দেখাতে হবে, ঠিক আছে? চলো, 156 নম্বর পৃষ্ঠাতে কী আছে, কী বলছে? সাইকেল দ্য ওয়ার্ল্ড ইন রেড অ্যান্ড গ্রিন কালার। এই যে দেখছো, যে এগুলো দেখো রেড কালার আছে, আর গ্রিন কালারগুলো দেখো, যেগুলো দেখো মাঝে এ আছে সেগুলো দেখো রেড কালার আছে, কিন্তু যেগুলো মাঝে ই আছে সেগুলো দেখো গ্রিন কালার আছে, ঠিক আছে? তো আমরা এইগুলো দেখে দেখে আমরা এই যে খালি বক্সগুলো আছে সেগুলো আমরা ভরবো, ঠিক আছে? এখানে দেখো, এটা আছে হ্যাট আছে, ব্যাট আছে, তারপর আছে র্যাগ আছে, ট্যান আছে, ওয়াগ আছে, কী আছে, তারপর কী আছে, রেন আছে, ফ্যান আছে, ঠিক আছে? তারপরে এখানে দেখো পিগ আছে, লেগ আছে, ডেন আছে, ফির আছে, পিগ আছে, আবার রেড আছে। এই যে দেখো গেট, তারপর হ্যান্ড, তারপর লেগ, তারপর ডেন, তারপর হবে রিড, টেন। এগুলো হচ্ছে সব এই গ্রিন সার্কেলে বসবে, এবং যেগুলো এ আছে সেগুলো বসবে, যেগুলো মাঝে মাঝে এ আছে সেগুলো যে রেড কালার সার্কেল আছে, মানে গোল সার্কেল আছে, সেইখানে বসবে, ঠিক আছে? বুঝতে পারলে? চলো, এবার 27 নম্বর পেজটা দেখি। তারপর কী আছে? ঝড় এলো পথ কই, এই পথ নয় ওই পথ ধরো, চলো সব, গরমকাল, জল আনো, আম পাড়ো, রহিম আর কানাই আয়, হইচই করিস না, ঠিক আছে? তারপর দেখো, আজ রবিবার ছুটির দিন, আলু ওই কী আছে, লালু আয়, তুলি আয়, চল মাঠে যাই, মাঠে গিয়ে ঘুড়ি ওড়াই, তারপর কানামাছি খেলা, বিকেলে বল খেলা হবে, দারুণ মজা। এগুলো মানে একটা জাস্ট কী বলেছে, যে গরমকালের সম্বন্ধে ধারণা, মানে গরমকাল এলে পরে তো সবাই মাঠে ঘাটে খেলে, সবাই যে জল ঝড় বৈশাখ মাসে যেমন কাল বৈশাখ আসে, সেইগুলোই আর কি বলতে চাই, ঠিক আছে? যে গরমকালে সবাই বাইরে বসে আড্ডা দেয়, সবাই খেলা করে, বাচ্চারা খেলা করে, দৌড়াদৌড়ি করে, তো সেইগুলোই বলছে, যে গরমকালের সম্বন্ধে বলছে। তো তোমরা গরমকালে কী করো সেটা তোমরা বলবে।
চলো 157 পৃষ্ঠে চলো, এবার 158 পৃষ্ঠে কেটে দেখি। এখানে কি বলছে, ঝুড়ি থেকে কথা নিয়ে ফাঁকা ঘরে ভরাট করি। এই যে ঝুড়ি দেখতে পাচ্ছ, এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, এখান থেকে মানে এই যে এই যে বক্সটা থেকে এই যে ফাঁকা ঘরগুলো ঝুড়ি থেকে বলছে এই ঘরগুলো তোমাদেরকে ভরাট করতে হবে, ঠিক আছে? তাহলে আজ খুব কী হবে, গরম হবে, বাইরে চড়া রোদে কী হয়, তাপ হয়, রোদের তাপ খুব। তাহলে কী নিয়ে ড্যাশ মাথায় দিয়ে যাও, ছাতা মাথায় দিয়ে যাও, ড্যাশ গড়িয়ে পড়ছে, তাহলে কী ঘাম গড়িয়ে পড়ছে, ড্যাশ ভিজে যাচ্ছে, জামা ভিজে যাচ্ছে, ড্যাশ খেলে ভালো লাগবে, শরবত খেলে ভালো লাগবে, ওই যে ড্যাশ মালাইয়ের গাড়ি, কুলফি মালাইয়ের গাড়ি, মাঠে গরম কী আছে, ফুটি ফাটা, পুকুর শুকিয়ে খটখটে হয়ে গেছে, বিকেলবেলায় ড্যাশ ঝড় হতে পারে, কালবৈশাখী ঝড় হতে পারে, ড্যাশ ভাবটা তাতে কমবে, হাঁসফাঁস ভাবটা তাতে কমবে, ঠিক আছে? বুঝতে পারলে? আজ এতটাই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।